এভরিওয়ান ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএইচডি কনস্ট্রাকশন 2025 রিজনিং ক্লাস 29 নিয়ে, যেমন আজকের আমরা 18/2/2025 শিফট 2-তে আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 28টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন এখানে বলছে নিম্নের কোন বর্ণগুচ্ছটা বাকিদের থেকে ভিন্ন। তো এখানে দেখো আমরা এখানে কোডটা বসাই। এল হচ্ছে এখান থেকে 12, I 9, M 13, B হচ্ছে 2, Y 25, C হচ্ছে 3, Q হচ্ছে 17, N 14, R হচ্ছে এখান থেকে 18, I 9, G 7, J হচ্ছে 10। দেখো 2 থেকে 25 মানে দেখো 3-এর গ্যাপ, 12 থেকে 9 দেখো 3-এর গ্যাপ, 16 থেকে 14 দেখো 3-এর গ্যাপ, 9 থেকে 7 দেখো এখানে 2-এর গ্যাপ। তাহলে এটাই ভিন্ন, অপশান ডি হচ্ছে এখানে ভিন্ন। পরের প্রশ্ন, CALF এর কোড হচ্ছে এইটা, FACEর কোড হচ্ছে এইটা, এটা কোড হচ্ছে 7904, FACEর কোড হচ্ছে এখান থেকে 0489। তাহলে সেক্ষেত্রে ইর কোডটা কী হবে? তাহলে এখান থেকে CAF কেটে দাও, CAF মিলগুলো দেখো কী আছে, এখানে 00 আছে মিল, 99 আছে, এখান থেকে 44 আছে। তাহলে এখানে ইর কোড কী হচ্ছে এখান থেকে, না 8 হচ্ছে, ইর কোড হবে এখান থেকে 8, অপশান ডি। পরের প্রশ্ন কী বলছে এখানে, XUYZ এর সাথে WTXY এর একটা সম্পর্ক আছে, EBFG এর সাথে DAEF এর একটা সম্পর্ক আছে, তেমন এখানে DAEF এর সাথে কার সম্পর্ক থাকবে। আচ্ছা দেখো এখানে X হচ্ছে 24, E হচ্ছে 21, Y 25, Z 26, W 23, T হচ্ছে 20, X হচ্ছে 24, Y হচ্ছে 25, এটা 5, এটা হচ্ছে 4, 2, 1, 6, 5, 7, 6। তো প্রত্যেকটা থেকে কিন্তু এখানে -1 করে করে কমছে, তাহলে এখানেও তাই হবে। ডি থেকে 1 কমলে হবে সি, এ থেকে 1 কমলে হবে জেড, ই থেকে 1 কমলে হবে ডি, আর এফ থেকে 1 কমলে হবে এখানে ই। তাহলে CZDE হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেটা আমাদের অপশান ডিতে আছে। পরের প্রশ্ন কি বলছে এখানে, USTDর সাথে বলছে এখানে VUWH এর সম্পর্ক আছে, PAVG এর সাথে QCYK এর সম্পর্ক আছে, তেমনি ZJOU এর সাথে কার সম্পর্ক থাকবে। তো এখানে কোড বসাই, ই হচ্ছে 21, এস হচ্ছে 19, T 20, D 4, V হচ্ছে 22, ই হচ্ছে 21, W 23, H 8, P হচ্ছে 16, A 1, V হচ্ছে 22, G 7, Q 17, C 3, Y 25, K 11। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে 1 বাড়ছে, এখানে বাড়ছে 2, এখানে 3 বাড়ছে, এখানে বাড়ছে 4, প্রত্যেকটা ক্ষেত্রে সেমই আছে। তাহলে এখানে জেডের পরে 1 বাড়া মানে এখানে হয়ে যাবে এটা এ, জে হচ্ছে 10, 2 বাড়া মানে হবে এখান থেকে 12, 12 মানে হচ্ছে এখান থেকে এল, এর পরে এল দিয়ে দেখো একমাত্র অপশান কোনটা আছে, অপশান ডি। পরের প্রশ্ন কি বলছে এখানে, কিউ হলো এখানে পি এর কন্যা, কিউ হলো পি এর কন্যা, পি হলো আবার এখানে আর এর পিতা, ঠিক আছে, আর হলো আবার এস এর স্ত্রী, এস এর স্ত্রী হচ্ছে এখানে আর, টি হলো এস এর পুত্র, ঠিক আছে। তাহলে কী হবে, কিউ টি এর সাথে কী হবে সম্পর্কিত, দেখো কিউ কী হবে, দেখো তার যে মা আছে, মায়ের তো বোন এটা, তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, মায়ের বোন, অপশান বি। তো ওখানে বলছে CDGHIKL টেবিলের দিকে কেন্দ্রে একটা টেবিলের চারদিকে বসে রয়েছে। তো এখানে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। কে এর ডান দিক থেকে কাউন্ট করলে কে আর আই এর মধ্যে হচ্ছে 2 জন বসে আছে ডান দিক থেকে কাউন্ট করলে। আচ্ছা সি এর ডান দিক থেকে কাউন্ট করলে এইচ আর সির মধ্যে 3 জন, আই আবার সি এর ঠিক ডান দিকে বসে। তো দেখো তাহলে সি নিচে এইখানটায় বসবে, তার ডান দিকে তো আই হচ্ছে সি এর ঠিক ডান দিকে বসে, ঠিক আছে, ডান দিকে বসলো। এখন ডান দিক থেকে মানে এই পার থেকে কাউন্ট করছে, তাহলে সি আর এইচের মাঝখানে কিন্তু 3 জন থাকবে, 1 2 3, তাহলে নিশ্চয়ই এইচ এইখানটায় থাকবে, ঠিক আছে। আর কি বলছে এখানে, এল এর ঠিক ডান দিকে হচ্ছে জি বসে আছে, এল আর জি হচ্ছে পাশাপাশি বসে, তাহলে এল এর ঠিক ডান দিকে হচ্ছে জি এইখানে বসবে, তাহলে হয়ে গেল প্রায়। আর এখানে পড়ে আছে কোনটা, সি ডি, ডিটা এখানে বসবে, ডি এর ডান দিকে 4th পজিশনে কে আছে, এই পার থেকে কাউন্ট করলে 1 2 3 4, জি বসে আছে, জি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে PMS এর পরের আমার ফাঁক রয়েছে, তো বলছে যে সঠিক বিকল্প বসিয়ে এখানে আমাদের শীর্ষ সম্পন্ন করো। দেখো এটা কিন্তু রিপিট হচ্ছে, দেখো টিভি, দেখো এখানে তাহলে PM হবার কথা, ঠিক আছে।
আর তার পির পরে তাহলে এম হওয়ার কথা, এইখানে এম দিলাম আমি এখান থেকে, ঠিক আছে। আচ্ছা আর কি হতে পারে তাহলে আমি দেখছি, চেষ্টা করছি যে যদি রিপিট করা যায় তাহলে সেক্ষেত্রে টিভি, এখানে পিএম এর আগে আবার কি হওয়ার কথা এখান থেকে না, টিভি হওয়ার কথা এখান থেকে, তাহলে পিএমএসটিভি, 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 দেখো এটাই চলে আসছে, পিএমএসটিভি একটা, পিএমএসটিভি একটা, পিএমএসটিভি একটা, পিএমএসটিভি একটা। তাহলে অ্যান্সার কী হলো এখান থেকে, টিভিএমএসপিএসএসটি, টিভিএমএসপিএসএসটি, মানে অপশান বিতে কিন্তু আমাদের অ্যান্সারটা লুকিয়ে রয়েছে। ওকে, পরের প্রশ্ন বলছে সমস্ত খাঁচা হলো পাখির বাসা। তো এটা হচ্ছে খাঁচা, এটা হচ্ছে বাসা। কিছু পাখির বাসা হচ্ছে আবার এখানে বাড়ি, কোনো বাড়ি হচ্ছে আবার এখান থেকে গুহা নয়। এখন কি বলছে, কোনো খাঁচা গুহা নয়। দেখো বাড়ির সাথে গুহা সম্পর্ক নেই, খাঁচার সাথে সম্পর্ক আছে কি না আছে এটা তো দেখে বলা যায় না, থাকতে পারে নাও থাকতে পারে, তার কনফার্মভাবে বলা যায় না। কিছু বাড়ি হচ্ছে খাঁচা, এটাও তো বলা যায় না। দেখো বাড়ি এইখানটায় আছে আর খাঁচা রয়েছে এপারে, কোনো টাচ নেই, তাহলে এটাও তো বলা যায় না। তাহলে এখানে কিন্তু না এক নতুবা দুই অনুসরণ করে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে, এখানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে। দেখো ই হচ্ছে এখান থেকে 5, বি 2, F6, F6, সি 3, জি 7, 7 এখান থেকে 4, এটা হচ্ছে 8, 8 হচ্ছে এটা 5, এটা হচ্ছে 9। তাহলে 5-এর পরে 6, 6-এর পরে 7, 7-এর পরে 8, 8-এর পরে কী হবে এখান থেকে 9 হওয়ার কথা, 9 মানে হচ্ছে আই। 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে নিশ্চিত এখানে 6 হওয়ার কথা, 6 মানে হচ্ছে এখান থেকে এফ, আই এফ দিয়ে স্টার্ট হচ্ছে, মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে জিএইচ আইজে এমএনও 4, 3-এ 7 জন একইভাবে টেবিলের চারিদিকে বসে রয়েছে এখানে। তাহলে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। ও এর ডান দিক থেকে কাউন্ট করলে এখানে বলেছে ও আর জে এর মধ্যে থেকে 2 জন বসে আছে, ও আর জে এর মধ্যে 2 জন লোক বসে। আচ্ছা আই এর ডান দিক থেকে কাউন্ট করলে এইচ আর আই এর মধ্যে 3 জন, জে হচ্ছে আই এর ঠিক ডান দিকে, জে হচ্ছে আই এর ঠিক ডান দিকে, অনেকটা আগেরটার মতোই প্রায়। তো এখানে আই এর ঠিক ডান দিকে জে বসলো, আর এখানে আই এর ডান দিক থেকে কাউন্ট করলে এইচ আর আই এর মাঝখানে কিন্তু 3 জন হলো। আর কি বলছে এখানে জি হচ্ছে এন এর ঠিক ডান দিকে, তাহলে এন জি পাশাপাশি বসবে, তো হয়ে গেল প্রায় জি এইচ আই জে, তারপর হচ্ছে এম এন ও, এমটা এখানে বসবে। এখন প্রশ্ন হচ্ছে যে এম এর ডান দিকে 4th পজিশানে কে আছে, 1, 2, 3, 4, জি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন এফ ডাব্লিউ ও ডি, এটার কোড হচ্ছে এখান থেকে 23, 6, 14, 25। এস আই এন এইচ, এটার কোড হচ্ছে 10, 20, 15, 21। তেমন এখান থেকে টি ওয়াই এল বির কোডটা এখান থেকে কী হবে, এফ হচ্ছে 6, ডাব্লিউ হচ্ছে এখান থেকে 23, ও হচ্ছে 15, ডি হচ্ছে এখান থেকে 4, এস হচ্ছে 19, আই হচ্ছে 9, এন হচ্ছে 14, এইচ হচ্ছে এখান থেকে 8। তো দেখো ওপর নিচে দেখো যোগ করো, প্রত্যেকটা দেখো যোগ করে কত, দেখো 29 হচ্ছে। দেখো তো এটাই হচ্ছে মিল আমার, প্রত্যেকটা দেখো ওপর নিচে যোগ করলে কিন্তু হয় 29, 25 আর 4 এখানে 14, 15 এইভাবে কিন্তু প্রত্যেকটা 29। তাহলে এখানে তাই হবে, টি যদি 20 হয় তাহলে নিশ্চয়ই এখানে তাহলে 9 হবে, ওয়াই যদি 25 হয় তাহলে এখানে নিশ্চয়ই 4 হবে, তবে তো হবে 29। এল যদি 12 হয় তাহলে এখানে কত নিশ্চয়ই 17 হবে, আর বি যদি 2 হয় তাহলে এখানে হবে 27। তাহলে এখানে 9, 4, 17, 27 এটা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, যেটা আমাদের অপশান সিতে রয়েছে। পরের প্রশ্ন বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিস্টেম সম্পন্ন করতে হবে। 105, 155, 196, 228, 251, এরপরে জিজ্ঞাসা চিহ্ন। এখানে পাচ্ছি +50, এখানে পাচ্ছি আমি 1, 4, 41 বেশি পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমি 4 মানে 32 বেশি পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 23। অর্থাৎ এদের মধ্যে দেখো -9 করে করে কমছে এখান থেকে, তাহলে এখানে নিশ্চয়ই -9 কমবে, মানে এখান থেকে +14 হবে। 251 আর +14 মানে পাচ্ছি 4 একে 5, 5 একে 26, 265 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে সঠিক বিকল্প বসে আমাদের এখানে সেটা সম্পন্ন করতে হবে। 18, 22, 27, 33, 40, এরপরে জিজ্ঞাসা চিহ্ন। 4, 5, 6, এখানে 7 রেখে যাবে, এখানে 8 হবে, 40 আর 8 যোগ করলে কত হবে না 48 হবে, 48 হচ্ছে এখানে আমাদের
রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, অল্টারিং শব্দের প্রতিটা অক্ষর বিপরীত ইংরেজি বর্ণমালার ক্রমে সাজানো হলে কতগুলো অক্ষর অবস্থান অপরিবর্তিত থাকবে? অল্টারিং, TERING। তো এটা রিভার্স পজিশনে বসাতে হবে। তো দেখো এখান থেকে তাহলে টি আসবে সবার আগে, কারণ সব থেকে দূরে আছে। তারপর আসবে এখান থেকে 18 মানে আর। তারপর দেখো কি দূরে আছে, এখানে আছে এন আছে সবার দূরে। তাহলে এনের পরে কি আসবে, এখান থেকে এল আসবে নিশ্চয়ই, এল হয়ে গেল এখান থেকে। এবার দেখো এখান থেকে আই আসবে, তারপর জি আসবে, তারপর ই আসবে, তারপর আসবে এ। ওপর নিচে দেখো কোনো মিল আছে কি না, দেখো ওপর নিচে কিন্তু কোনো মিল নেই, তাহলে এখানে শূন্যটি হচ্ছে অ্যান্সার। পরটা কী বলছে এখানে, পি এর অর্থ হচ্ছে এখানে গুণ, কিউ এর অর্থ হচ্ছে ভাগ, আর এর অর্থ হচ্ছে এখানে বিয়োগ, এস এর অর্থ হচ্ছে এখান থেকে যোগ। তাহলে নিচের কোনটার ফলাফল হবে 57। 160 আর মানে হচ্ছে এখান থেকে বিয়োগ 10, এস মানে হচ্ছে এখান থেকে আমাদের যোগ 30, Q2 মানে হচ্ছে এখান থেকে ভাগ, এস মানে হচ্ছে এখান থেকে যোগ 16, কিউ মানে হচ্ছে এখান থেকে ভাগ 4, আর মানে হচ্ছে এখান থেকে আমাদের বিয়োগ 45। তো এখান থেকে হচ্ছে কতটা 15, এটা হচ্ছে তো 150। দেখো অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, এখান থেকে কমলে 100 থেকে বেশি কমবে না, তাহলে এখান থেকে দেখো 57 আসবেই না কোনোভাবে, এখান থেকে 1 থেকে তো আসবে না। সেকেন্ডে ট্রাই করো, সেকেন্ডে হচ্ছে 160, কিউ মানে হচ্ছে এখান থেকে ভাগ, তাহলে 160/10 মানে পাচ্ছি এখান থেকে আমরা 16। এস মানে কত, এস মানে হচ্ছে এখান থেকে যোগ 30, P2, পি মানে হচ্ছে এখান থেকে গুণ, মানে এখানে পাচ্ছি আমি 60, 30 আর 2 হচ্ছে 60, আর মানে হচ্ছে এখান থেকে বিয়োগ 16, P4 মানে হচ্ছে এখানে পাচ্ছি আমি 64, -64 হলো। আর এস মানে হচ্ছে যোগ মানে কত পাচ্ছি এখান থেকে আমরা 45, তাহলে এখান থেকে 16, এখান থেকে হচ্ছে -4, এখান থেকে হচ্ছে 45, তাহলে এখানে পাচ্ছি 12 আর 45 দেখো যোগ করলে কত 57। দেখো চলে আসছে অ্যান্সার আমাদের এখানে, অপশান 2 থেকেই কিন্তু অ্যান্সারটা আসবে 57। পরের প্রশ্ন বলছে এটা কাগজকে ভাঁজ করে পাঞ্চ করা হলো, ভাঁজ খোলার পর নিম্নের কোনটাকে পাওয়া যাবে, এটা আমাদের এখান থেকে বার করতে হবে। তো দেখো প্রথমে দেখো 4টে ছবিতেই কিন্তু দেখো এই যে ব্র্যাকেটগুলো কিন্তু প্রায় সেমই আছে। দেখো এইখানেও এরকম মাথায় ব্র্যাকেট তৈরি হবে, উল্টে দিলে কি হবে না, উল্টে দিলে কিন্তু এইটা ফাঁকা তৈরি হবে, তলার দিকে দাগটা যাবে, তাই না? আচ্ছা দেখো এখানে মাথায় 2টো দাগ আছে, তলায় 2টো দাগ, এখানেও তাই, তলায় সব জায়গাতেই তাই, 4টা একবার দেখো মাথাতেই দাগ আছে, তাহলে এইটা হচ্ছে আমি এখানে বাদ দিয়ে দিলাম। আর এইটার মুখ দেখো এখানে, মানে তাহলে এইটার মুখ নিশ্চয়ই এই দিকে হবে, ঠিক আছে, এইটার মুখ এই দিকে হবে। দেখো অপশান এ কিন্তু কাটা, কারণ এই দিকে হয়ে রয়েছে। আচ্ছা অপশান 2ও দেখো কাটা, একই দিকে মুখ রয়েছে, দেখো বিপরীত দিকে হবে, ঠিক আছে, এটা এখানে হবে। দেখো একমাত্র 3টাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেটা দেখো এর অপোজিটে দেখো এটা এই দিকে মুখ করে আছে, এটা এই দিকে মুখ করে আছে, এটা এই দিকে মুখ করে আছে, একমাত্র কিন্তু 3-এর ক্ষেত্রেই হবে। পরের প্রশ্ন বলছে এখানে যে কোন ভেন ডায়াগ্রামটা প্রদত্ত ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে? এশিয়া, ব্যাঙ্গালোর, ইন্ডিয়া। তো এশিয়ার মধ্যে হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে হচ্ছে ব্যাঙ্গালোর, যেটা আমাদের অপশান এতে দেখিয়ে দিয়েছে, অপশান এ হচ্ছে রাইট। পরের প্রশ্ন কী বলছে, আবার একটা কাগজকে ভাঁজ করে পাঞ্চ করা হয়, ভাঁজ খোলার পর নিম্নের কোনটাকে আমরা পাবো? দেখো একটু টাফ ডিজাইন আছে, তাহলে এইখানটা এটা এরকমভাবে হবে, ঠিক আছে। আর দেখো এফটা তো এইদিকভাবে উল্টে যাবে, এরকমভাবে হওয়া উচিত, তাই না? এইখানে দাগটা থাকবে। দেখো এটা উল্টে গেলে কি হবে, এটা উল্টে গেলে এইখানে দাগটা চলে যাবে। তো দেখো দাগ নিচে গেছে কোথায়, দেখো অপশান 2 তো বাদ, আগে অপশানগুলো বাদ দিতে দেখো, দেখো এটা তো হবে না, কারণ এখানেও ওপরে আছে, এখানেও ওপরে, তো এই অপশানটা বাদ হয়ে গেল। 3 তো বাদ, একটাতে নিচে আছে, একটাতে আবার ওপরে আছে, হলো। এইবার দেখো আমাদের 1 আর 4-এর মধ্যে অ্যান্সার লুকিয়ে রয়েছে। এবার দেখো এই এফটা দেখো যখন এইভাবে যখন পাশে খুলবে তো সেম কি করে থাকে বলো, তো 1 তো হবেই না, 4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। দেখো এফটা কিন্তু এখানে চেঞ্জ হয়েছে, এখানেও কিন্তু উল্টে গেছে, চেঞ্জ হয়েছে, আর অপশান 4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন, সেকেন্ড লাস্ট কোশ্চেন এটা, তো বলছে কোন বিকল্পের মধ্যে এই ফিগারটা ঢুকে রয়েছে, আমাদের এটা বার করতে হবে। দেখো এই যে অংশটা আছে, এই অংশটা আমরা বারবার এই অংশটাকেই মার্ক করব। দেখো এখানে কিন্তু অংশটা আছে, কিন্তু এখানে তো না ঘুরিয়ে মানে বেঁকে যাচ্ছে এটা, এখানে কিন্তু দেখো রয়েছে এই অংশটা, এই রয়েছে এখানে, তো 2 হবে। 3 দেখো এখানে কিন্তু অংশটা অনেকটা বড়ো মতো রয়েছে, হবে না। আর এখানেও কিন্তু দেখো বেঁকে গেছে, এটাও তো হবে না। তো 2 হচ্ছে আমার সেই ফিগার যার মধ্যে ঢুকে রয়েছে না ঘুরিয়ে। আর লাস্ট কোশ্চেন কী বলছে, লাস্ট কোশ্চেন এখানে যে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। তো আমরা এখানে কালো ডটটাকে আগে দেখি। দেখো কালো ডট এখানে ছিল, গেল হচ্ছে এখানে, দেখো এইখানটাতে মানে এই কোনটা গ্যাপ দিয়ে চলে গেলো এইখানে। এবার এই ছবি থেকে এই ছবি দেখো, তাহলে যাওয়া হয়েছিল কোথায় না এইখানটাতে, এইখানটা তো গ্যাপ দিল, দিয়ে চলে এলো এখানে।
আবার দেখো এইখানটায় গ্যাপ দিয়ে চলে এলো এখানে, তাহলে এবার কী হবে, দেবে এইখানটায় গ্যাপ দেবে, দিয়ে চলে আসবে হচ্ছে এইখানে। তাহলে এইখানটায় কালো কোথায় কোথায় আছে দেখি আমরা। তো দেখো 1-এ তো নেই, বাদ দিয়ে দাও, 3-এও নেই, বাদ দিয়ে দাও, 2 আর 4-এর মধ্যে কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা লুকিয়ে রয়েছে। বাকিগুলো দেখো এবারে। আচ্ছা 2 আর 4-এর মধ্যে যে কোনো একটা দেখো, এইচটাই মধ্যে দেখি, দেখো এইচ এখানে ছিল, পরের স্টেপে দেখো কী হলো, পরের স্টেপে কিন্তু কিন্তু এইভাবে ঘুরছে, এই কোণটাতে না এসে গেল হচ্ছে এইখানটাতে। এবার এইখান থেকে আবার দেখো এখানে দেখো এই কোণটাতে না গিয়ে গেল এইখানটাতে। আবার কী হবে দেখো এইখান থেকে দেখো আবার এই কোণটাতে না গিয়ে চলে এলো এইখানটাতে। এবার কী হবে, আবার এই দিকভাবে গেলে এই কোণটাতে না গিয়ে চলে আসবে হচ্ছে এইখানটা। তাহলে এইখানটায় থাকবে কিন্তু এইচ, যেটা একমাত্র অপশান 4-এতে রয়েছে। অপশান 2 খেয়ে দেখো নিচের দিকে এইচ, দেখো এইচ তো কোনো চেঞ্জই হয়নি, দেখো এইচ যেখানে ছিল এখানে তাই, তা কি হবে, এটা অপশান 2 যেন হবে না, অপশান 4টা হবে, কারণ এইচটা যাবে এই পজিশনে, চেঞ্জ তো হবেই হবে। তবে এই ফিগারটা বসালে তবেই আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, তোগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।